অনুভূতি কেমন? অনুভূতা হইয়া গেছে ভাই মাথা করতে আছে কিন্তু আমার ভাই আর হাসি আসতেছে। তোর বেটা তোর সামনে এক মহিলা বসে আছে, তারপরে চুপ করে আছে আর তুই চিল্লাস বেটা চুপ থাক। আর এরকম মুড়ি না এর আগে ফ্যান্টাসিতে ওঠাস নাই। সো সিঙ্গেলে আসবেন সবসময়, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ। আপনারা কুমিল্লা আসলে এই জায়গাটাতে যদি না আসেন তাহলে কুমিল্লার স্ট্রিপটা আপনাদের মাটি পুরো মাটি। কারণ কুমিল্লার মতো জায়গায় আপনি কত কিছু দেখেন, আমি আপনাদের একটু আগে বললাম না 3 জায়গার ফিল একটা জায়গায় পাচ্ছেন। হ্যাঁ সেটাই, এরকম পাওয়া যাবে না তো। হ্যাঁ সেটাই। তো কানে ধরছি ভাই, কানে ধরছি ভাই। শালা কি রে ভাই, কেমন লাগছে? অনেক দুর্বল লাগছে। প্লেসটা কেমন? আচ্ছা, বন্ধুকে হেল্প করছি, কোনো মেয়েকে হেল্প করে ভালো লাগতো। এখনই যদি কেমন লাগে তাহলে তো শেষ। দিস ইজ অস্থির। আচ্ছা বল কিছু। আরে পড়িস না, তুমি করিস পরে ভাই, মাথা করতেছে আসলেই। বাকিটুকু জানি না কি অবস্থা হয়, বাকিটুকু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর দিন ট্যুর ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ব্লগটাকে খুব এনজয় করতে পারবেন, ট্যুরটাকে খুব এনজয় করতে পারবেন। আমাদের এখন আমি তো মানে 80-90 সালের অনেকের সাথে কথা বলছি, তারা ম্যাক্সিমাম সময় হয়েছে কি যে ঘোরাঘুরি করছি এর মধ্যে, কিন্তু আমাদের মধ্যে মোবাইল আর ইন্টারনেটের আসক্তির কারণে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি না। তবে আজকে আসছি আমার বাসার কাছ থেকে, মানে 30 থেকে 40 মিনিট লাগে আর কি। আগে জানতাম না বাসাটা, তো এবার জানলাম। আমার ফ্রেন্ডের বাসায় আসছি, তার নাম হচ্ছে পিদিম, আমার স্কুলের বাল্যকালের ফ্রেন্ড বলা যায়, ঠিক আছে। তো তার বাসায় আসছি, তাদের দিঘি আছে, আপনাদের চলেন একটু ঘুরিয়ে দেখি। তার আগে আমি পিদিমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। চলুন পিদিম সাহেব, কী অবস্থা একটু বলুন। আসসালামু আলাইকুম। আজকে আমার বন্ধু, অনেক অনেক বছরের প্রিয় বন্ধু শাহিদ প্রথমবার আমার বাড়িতে আসলো। এটা মানে এটা তো আসলে হঠাৎ করে, তাই না? হ্যাঁ, এটা আমার জন্য খুবই আশ্চর্যের এবং আনন্দের দুটিরই বিষয়। মানে আমি কিন্তু জানতামই না যে এত কাছে বাসা, ঠিক না? আমরা হুট করে দেখা হইলো, আমরা এখন দুইজন দুই কলেজে। আমাদের এলাকা যে মোটামুটি এত কাছে, এটা আমরা আগে জানতাম না। এটা হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলার মাধ্যমে এটা আমরা বুঝতে পারছি। এর আগে জানতাম না আমরা। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি, এতটুকুই। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আর কিছু বলবি না? চলো আমরা একটু দেখি। আর একটু ক্যামেরার মধ্যে আয়, দাঁড়া দাঁড়া একটু ক্যামেরার মধ্যে। হ্যাঁ, চলুন আমরা একটু আমরা একটু বাড়ির ভিতরে ঘুরে টুরে দেখাই আপনাদের, নাকি? একটু কি অবস্থা ভিতরে। আর এছাড়া আমাদের বাসায় কবে যাচ্ছেন একটু বলে দেন। দেখি ইনশাআল্লাহ আগামী ঈদুল ফিতরে ইনশাআল্লাহ। পরীক্ষা ঠিক আছে। আচ্ছা আপনারা বেশি বেশি ঘুরবেন, ঠিক আছে? বেশি বেশি ঘুরবেন আর পড়াশোনা করবেন, ঠিক আছে? হ্যাঁ, রিল্যাক্সে বেশি বেশি ঘুরবেন এবং পড়াশোনা বেশি বেশি করবেন, তাহলে আপনার পড়ায় মন বসবে এবং আপনি পড়তেও পারবেন, এই হচ্ছে কথা। আর মানে পড়বেন ঘুরবেন, তাহলে বেশি মনে থাকবে। আর ঈদের সময় তো আরো বেশি বেশি ঘুরবেন। পাহাড় আছে হাবিজাবি, মানে লালমাই তো পাহাড়ের জায়গা, অনেক পাহাড় আছে এখানে, অনেকে ঘুরতে বসে কিন্তু, তাই না? এখানকার ভূমিটা একটু উঁচু, মানে উঁচু অনেকটাই উঁচু, একটু না অনেকটা, পাহাড় টাইপের অন্যান্য এলাকার মতো না। হ্যাঁ। তবে রাস্তাটা ভালো এবং সৌন্দর্য ঘেরে, এখানে অনেকে ঘুরতে আসছে। আমি জানতাম লালমাই নাকি পাহাড় আছে এখানে সাইড, তাই না? হ্যাঁ, লালমাই তো পাহাড়, এটা বিখ্যাত সারা দেশে। হ্যাঁ, বিখ্যাত, অনেকে ঘুরতে। অনেক লম্বা লম্বা পাহাড় আছে এখানে। আজকে কি আমরা কোথাও যেতে পারি? ইনশাআল্লাহ আমরা লালমাই ঘুরতে যেতে পারি, এমন কুমিল্লাও যেতে পারি। ওকে ইনশাআল্লাহ, দেখা যাক। আমরা সারাদিন সময় নিয়ে আসলাম। ওকে যেহেতু ইন্টার পরীক্ষার আগে আমাদের শেষ শুটিং, সেটাই। আজকে আমরা একটা ভালো দিন কাটাই। আপনারা ইন্টার পরীক্ষার সময় ভালো একটা রেজাল্ট করে দেখা যাবে, রেগুলার ব্লগ আসবে। কিন্তু কথা হচ্ছে আমরা ইনশাআল্লাহ এটাই লাস্ট ব্লগ। আর হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ সবাইকে রাখা হবে যারা আসতে চান। আর যারা ঘুরতে চান অবশ্যই আমার বাসায় চলে আসবেন, হাজীগঞ্জ চাঁদপুরে। সেখানে একসাথে সবাইকে দাওয়াত দিলাম, বাসায় বসে থাকবেন না। তাও এই কিছু পার্ট আমাকেও দেওয়া হবে। ইনকাম কোথা থেকে আসবে ভাই? ব্লগের মতো এটা ইনকাম তো আমাদের মানে। আচ্ছা, এই যে এখানে দেখতেছেন খুব সুন্দর দিঘি, ঠিক আছে? এবং প্রচুর বড় একটা দিঘি, এখানে গোসল করা যায়, ঠিক আছে? আমাদের বাসার পাশে অবশ্য নদী আছে এখানে হলো, এবং তার আগে আছে এখানে এদিকে যাবো না আমরা, সামনে দিকে এখান থেকে যাবো। আচ্ছা লোকজন আছে। ও আচ্ছা, আসলেই কই আঙ্কেল কোথায়, কে আছে? তো চাচা তোর, যাই হোক আমরা আগে ভিডিও দেখে নিই, বাকিটা পরে বোঝাচ্ছি। আচ্ছা ওটা হচ্ছে ওদের কিন্তু খামারও আছে, গরুর খামার, তাই না? এটা প্রমোশন করে দেই ভাই, এদের কি গরুর খামার আছে? এবার কোরবানিতে কয়টা গরু বিক্রি হয়েছে সেটা বল। আমরা 4টা ষাঁড় গরু বিক্রি করছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকুল্লাহ। তো আপনারা যারা পরের বার হইলেও এখান থেকে নেবেন, আমার বন্ধু কিন্তু কম টাকায় রাখবে, ঠিক না বন্ধু? ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে অবশ্যই আমরা লোকেশন পরের বার পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই হচ্ছে দেখি, ঠিক আছে? খুব বড়, এখান থেকে শুরু করে এখানে, ঠিক আছে? খুবই বড় দেখি।
আর সাথে আকাশের ভিউটাও অস্থির, সাথে এখানে জঞ্জাট আছে এবং খুবই সুন্দর একটা ভিউ। বাকি অসাধারণ একটা অসাধারণ সিনারি, সাথে হচ্ছে পাহাড়, সন্ধ্যায় সবচেয়ে পাহাড় ভালো দেখতে থাকে। পাচ্ছেন আপনারা, ওই সাইডে দেখতে পাচ্ছেন পাহাড়, ঠিক আছে, ওইটার পাহাড়গুলোর ভিউটা আরো সৌন্দর্য বাড়ায়। একটু জুম করে দেখাই, পাহাড়ের ভিতরের ভিউগুলো আপনাদের আসলে আনন্দময় করে তুলবে। এবং সাথে একটা দিঘি, মানে এই পরিবেশে আসলে অনেকে ঘুরতে আসে, দিঘির মধ্যে গোসল করার সাথে পাহাড়, মানে অস্থির, একের মধ্যে দুই। অবশ্য আমার বাসার পাশে নদী আছে, অত্যন্ত পরিষ্কার। হ্যাঁ, এবং পরিষ্কার। অলওয়েজ পরিষ্কার করা হয় না। এটা কি কোনো নদীর সাথে কানেক্টেড? না না, এটা এমনি ভিতরে বানানো হয়েছে। বুঝছি বানানো, মানে আর্টিফিশিয়াল কিন্তু বাট সুন্দর, artificial। মানে মনে হচ্ছে নদী টাইপের। আমাদের বাসায় নদীটা করছে আর কি। খনন করা আছে। আচ্ছা বুঝছি। দ্যাটস কুল। ওকে, বাকিটুকু আপনারা ভেবে দেখে নেন, পরের কথা পরে বলবো। এটা ব্লিচিং পাউডার এখানে সব আছে। কোথায়? আমরা এখানে গরু জবাই দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আমাদের আবার পুকুর আছে সাইড, ওইখানে জমাই দিয়েছিলাম, তো ওখানে পানি ঢেলে দিচ্ছি, কোনো আমাদের প্যারা হয়নি। এটা কাটছস গোস্ত টোস্ত? হ্যাঁ আমি কাটছি, তো দেখাস নাই, লগে তো দেখাইছি। তুই কাটস না, তুই তো ধরবি না, আমি জানি তো, তুমি তো নাইক কামার খাই, সেটা তোমার বুঝি। তোমার দেখে হবে না, স্ট্রিট লাগবে মনে হয়। আমরা চাইতাম। গাথো গাথো সুন্দর কন্যা মালতীর মালা, ঝরা পড়ছে সোনার বকু ওই না গাছের তলা। গাথো গাথো সুন্দর কন্যা মালতীর মালা, ঝরা পড়ছে সোনার বকু ওই না গাছের তলা। ধরতাম যদি পারতাম ভমরা রাতের নিশিকালে, কেশেতে বান্ধিয়া তোমায় রাখতাম খোপার ফুলে। গাথো গাথো সুন্দর কন্যা মালতীর মালা, ঝরা পড়ছে সোনার বকু ওই না গাছের তলা। তো আমরা এখন চাঁদপুর কুমিল্লা মহাসড়ক দিয়ে যাচ্ছি কোটবাড়ি, যা ময়নামতি নামে পরিচিত। সেখান থেকে যাব কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে আমরা আর ময়নামতি না দাঁড়ানোরই সিদ্ধান্ত নেই। আমরা সরাসরি চলে যাই ম্যাজিক প্যারাডাইস পার্কে। সেখানে যেতে যেতে আপনারা দেখতে পারবেন কুমিল্লা ক্যাডেট কলেজ, বাম সাইডে ময়নামতি, ডান সাইডে ঐতিহাসিক বৌদ্ধ বিহার। কোটবাড়ি বা ময়নামতি কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই ময়নামতি পাহাড় এলাকায় অবস্থিত। এখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতার অসংখ্য নিদর্শন রয়েছে, যার মধ্যে শালবন বিহার এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য ময়নামতি জাদুঘর বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কোটবাড়ি থেকেই ১ থেকে ২ কিলোমিটার দূরে ম্যাজিক প্যারাডাইস পার্ক অবস্থিত। আপনারা চাইলে কোটবাড়ি থেকে মাত্র ২০ টাকা ভাড়ায় অটো অথবা সিএনজি করে সেখানে পৌঁছাতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
তো আপনাদেরকে ম্যাজিক প্যারাডাইসে কি কেমন কীভাবে ঘুরবেন সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। ধন্যবাদ। আর এবং আমার সাথে কে আছে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার বন্ধু, প্রাণের বন্ধু, প্রিয় বন্ধু পিদিম। কি বলতে চাও তুমি, বলো দর্শকদের। জীবনের প্রথম কোনো একটা বন্ধুকে নিজের এলাকার কোনো একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারছি, আচ্ছা এটা মোটামুটি আমার জন্য একটা আনন্দের বিষয় এবং আচ্ছা আচ্ছা। খুবই আশ্চর্যেরও বিষয়। হ্যাঁ মানে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। বিষয়টা আসলে এক্সপেক্টেড ছিল না, Expected ছিল না, আমাদের আচ্ছা। কারো এক্সপেক্টেড ছিল না। স্পেশালি আমি তো বুঝিই নাই যে ও হচ্ছে আমাকে ঈদের আগের দিন মেসেজ দিয়েছে যে আসবো, আমিও বললাম ঠিক আছে আসো। তারপরে যে আসবো, তারপরে যে এতটা কুমিল্লা বলতেছে বলবো, তারপর ম্যাজিক প্যারাডাইস পার্কে এবং কি আরো কত জায়গা আপনারা ভিডিও দেখতে পারবেন। মানে সেটা আসলেই আমরা আরো কয়েকটা জায়গা যাব, সেটা আপনারা দেখবেন, স্টেটন আমাদের কিছুক্ষণ পর আপনারা দেখবেন সেটা। দেখবেন। আচ্ছা আচ্ছা, ধৈর্য ধরেন। ধৈর্য ধরেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেই সাথে আমাদের সাথে থাকতে থাকুন এবং পার্কের এনজয়গুলো ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আমরা এখন ফেরিস হুইলে উঠতে যাচ্ছি। কি স্পিড? ফেরিস হুইল মানে এটারে বলে ফেরিস হুইল। ও আচ্ছা, বাংলায় বল। এটার মানে নাগরদোলা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে অনেক বড়, তাই না? হ্যাঁ মোটামুটি অনেকটাই বড় আছে। ওই যে জাতীয় শিশু পার্কের মতো আর কি, ওটাতে কিন্তু আরো বড় ছিল, বাট এটা তো বড় না হইলেও পারফেক্ট নাকি? ঢাকার বাইরের ক্ষেত্রে এটা মোটামুটি চলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু আচ্ছা দেখাই দাও। আচ্ছা আচ্ছা, ভিতরে গিয়ে আমরা বাকিটুকু দেখাচ্ছি। দেখুন আমরা কত উপরে উঠে গিয়েছি। হ্যাঁ, সেখানে আপনারা দেখতে পারবেন পুরো পার্কের ভিউটা, ঠিক আছে? একদম পাহাড়ের ভিউর সাথে আপনাকে মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে যাবে। তাতে আকাশে যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকে, সেটি আপনাকে মনোমুগ্ধের থেকেও উপরে নিয়ে যাবে, উপরে যাবে। এত উপরে এসে আপনার অনুভূতি কেমন ব্যক্ত করুন। হালকা একটু ভয় লাগছে, বাট ভয়ের থেকে আনন্দের পরিমাণটাই বেশি না? চারপাশের পুরো কুমিল্লাকে আমরা দেখতে পাচ্ছি এই উপরে উঠে। আপনি হেলিকপ্টারে কিলোমিটার অবধি অঞ্চল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হেলিকপ্টারে না উঠে, হ্যাঁ সেটাই। যেখানে একটা অসম্ভব এই কিরে এরকম শব্দ করে, ঠিক আছে? করে আচ্ছা ঠিক আছে, সমস্ত কিছু নেই। উনি ভয় পাচ্ছে না ভয় না, শুনেন। দড়িগুলো একটু কথা হচ্ছে আপনি তো এই কারণে আপনি হেলিকপ্টারে না উঠে হেলিকপ্টারের যে স্বাদটা সেখানে নেই, মাত্র অল্প টাকায় এইখানে এসে মানে অনুভব করতে পারবেন, বা হচ্ছে এটার স্বাদটা গ্রহণ করতে পারবেন। মাত্র 400 টাকা 300 টাকা যেটাই হোক। কিন্তু আপনারা ভাবতে পারেন আমি হয়তো প্রমোশন করতেছি, বাট প্রমোশন না, এটা বলা। কারণ আপনারা এভাবে একটু ভয়টা ফিল করেন কেমন, বা এই আমরা সবার উপরে, ও আচ্ছা সবার উপরে আমরা। হ্যাঁ আমরা এখন হাইয়েস্ট পয়েন্টে আছি। আমরা এখন হাইস্ট, আপনারা একটু দেখাই আপনাদের পাশে ভিউটা। এই হচ্ছে কথা, ওই যে দেখেন পাশে হচ্ছে কুমিল্লা শহরের ভিউটা দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে একদম ভিউ, ঠিক আছে? এই হচ্ছে কথা। আপনারা কি বিশ্বাস করতে পারছেন আমরা ঢাকার বাইরে এরকম একটা ইয়াতে উঠেছি? এরকম একটা জিনিস আমরা পাবো, আপনারা তো হয়তো বিশ্বাস না করতে পারলেও আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, যা আসলে প্রায় 100 কিলোমিটার দূরে আছি এখন। এবং রাস্তার ভিউ আর পরিবেশের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন। একদম দেখেন পাহাড়ের যে আকাশ এবং সাথে সূর্যের এক মেঘের মধ্যে উঁকে দেওয়া, সবই আপনাকে মনোমুগ্ধ করার পাশাপাশি বিমোহিত করবে। সূর্য, তার সাথে সূর্য ডোবার এক অনন্য আয়োজন, যা আপনাকে এক অনন্য গভীরতায় নিয়ে যাবে। সাথে সাথে হ্যাঁ সাথে আপনারা এই যে পাহাড়গুলো দেখেন, সাথে আপনাদের এক এই যে নাগরদোলার একটি স্প্রিংয়ের শব্দ আপনাকে ভয়ের এক আনন্দময় অনুভূতি দেবে। দেখুন তো নিচে একটি ওয়াটার পার্কও আছে। হ্যাঁ, এখানে ওয়াটার পার্কের যেটি কিনা আমরা দেখতে পাচ্ছি। ওকে। আর হালকা হালকা বৃষ্টি আপনাকে এত অনুভূত পালন করবে যে আপনি কল্পনাও গ্রহণ করতে পারবেন না। দুঃখের বিষয় হলো এই যে আমরা আজকে পাঞ্জাবিপুরে আসায় এই ওয়াটার পার্কে নামতে পারলাম না। হ্যাঁ, খুবই দুঃখের বিষয়। হচ্ছে দুঃখের বিষয়, বাট আমরা হয়তো পরে একদিন নামবো, হয়তো বা আমাদের ইন্টার পরীক্ষার পর হয়তো। কিন্তু আমরা যেখানে আসছি মানে হুট করে প্ল্যান করে, এটাই আসলে একটা অনন্য অভিজ্ঞতা। এটা আসলে আমি মানে চিন্তাও করি নাই যে এরকম কিছু হবে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের দুজনের পাঞ্জাবিটা কেমন এবং কিরকম লাগছে, ঠিক আছে না? বসুন্ধরা থেকে কিনেছি। হয়েছে ভাই, আর কোয়া লাগবে না ভাই, কই থেকে কিছু না। বন্ধু আমার বড় লোক আছে, বসুন্ধরা কেন, তো বিদেশ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসবে, বুঝেন নাই আপনারা? এই হচ্ছে কথা। একটু চাপা মারা হচ্ছে। চাপা আমি কেন মারবো ভাই, চাপের লাভ আছে। আজকে তো আমরা বন্ধুর গাড়িতে করে এসেছি, আপনারা কিন্তু ভিডিও তো অবশ্যই দেখতে পারবেন, দেখতে পারছেন অলরেডি। তো এই আর কি, বন্ধু এমনি বড় লোক আছে কিন্তু একটু কাজটামি করে, তারপরে বড় লোক। ঠিক বলেছি।
আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। সাথে আপনার ওইটা সাথে আপনাদের এই যে নিচের একটা মিউজিক, সেটা আপনার মনোমুগ্ধকর পরিবেশে এক অনন্য অভিজ্ঞতা বর্ণনা করে দেবে, ঠিক আছে। আর আস্তে আস্তে আমরা নিচের দিকে এখন নামতেছি, বাট আরেকটু ওয়াটার ব্রেকটা দেখুন, আর আরেকটু জোরে নামলে হয়তো আরেকটু ভালো লাগতো। বাট পাহাড়ের ভিউ এবং চারপাশের সিনারিও ভিউ আপনাকে আসলে মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে যাবে। আর এখানে অনেক ওই যে সাইডে হচ্ছে আপনার ওয়াটার পার্কটা দেখতে পাচ্ছেন আশা করি। ওই ওয়াটার পার্কটা আমরা যেহেতু নিয়ে আসতে পারি নাই, যার কারণে উঠতে পারি নাই, বাট আই হোপ দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে নৌকা টোকা চালানোর জিনিস আছে, এই আর কি। যাই হোক, আপনাকে কোনো অন্য অভিজ্ঞতা নিয়ে যাবে। আই হোপ আপনারা ভিডিওটি এনজয় করছেন। যারা ট্রেনে আজ পর্যন্ত উঠিনি তারা এই বাচ্চাদের ট্রেনে উঠতে পারেন, ঠিক আছে। খুব আস্তে আস্তে চলে তার স্কুল। সাথে এইখানে কিছু নীতি কথা লেখা আছে, সরি গ্রাফিটির মাধ্যমে কিছু নীতি কয়েকটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। সাথে এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে যেতে পারেন। আর এদিকে কি, এদিকে হচ্ছে এদিক থেকে আমরা বেঁকে যেতে চলবো নাকি? যাই হোক, আমরা সাথে এখানে একটা পাহাড়ও আছে ছোটো মোটো, এখানে আপনার পাহাড়ের ফিলটা আরেকটু বাড়িয়ে দেবে আপনার ভ্রমণের অভিজ্ঞতা। আই হোপ অনেক অফিসের বা কোনো একটা স্কুল কলেজ থেকেও প্রোগ্রামে আসা যায় আর কি। তো সব মিলে এখানে একটা ভালো প্রোগ্রাম করার জায়গাও আছে। সাথে এটা কি আল্লাহ জানি, রোলার কোস্টারের মতো প্যাডেল দিয়ে চালানো লাগে। আর এদিকে ওনারা মেরামত করতেছে বা পার্কটাকে একটু বাড়াচ্ছে আর কি। এই হচ্ছে কথা। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে হালকা পাতলা, এই হচ্ছে কথা। অ্যান্ড আমরা এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না, তো চল আমরা কি ব্যাক টার্ন নিব, ইউ টার্ন নাকি? আমরা ব্যাক টার্ন নিয়ে এক ঐতিহাসিক ডাইনোসরকে আমরা দেখতে পাচ্ছি এখানে। সাথে একটা ডাইনোসরের মতো, এটা কি জানি না, এরা হচ্ছে খালি মুখ নাড়ায়, দ্যাট স্কুল। সাথে আপনাকে একটা রিয়েল ডাইনোসরকে ফিল করানোর জন্য এই যে খালি মুখ নাড়ায়, আর কিছু করতে পারে না, এই হচ্ছে কথা। দ্যাটস কুল, লেটস গো। আচ্ছা, এটা হচ্ছে মুখ নাড়ানো বন্ধ করে দিচ্ছে, হ্যালো হ্যালো, মুখ নাড়ে না। আর এটা হচ্ছে একটা সেন্সর লাগানো আছে, যখনই মানুষ আসে তখনই হচ্ছে মুখ টুক নাড়ায়, এই হচ্ছে কথা এটা, ঠিক আছে। ঠিক আছে, আর একটু গান টান বাজে হালকা পাতলা। দ্যাটস তাই আনাদার মুখ টুক নাড়ানি। আবার একটা জিভ বাড়ো না রে, জিভ বাড়ো না রে, দ্যাটস কুল, দ্যাটস কুল। এদিকে একটা আছে, এটা অবশ্য নাড়ে না কিছুই। আচ্ছা, এখানে একটা আছে, এরা একটু কিসের মতো দেখতে, কচ্ছপের মতো দেখতে। এরা হচ্ছে হালকা একটু মুখ নাড়ায়, আর এটাও খালি মুখই নাড়ায়। তো দ্যাটস কুল। এটা কিছুই নাড়াচ্ছে না আপাতত। আর এই সবার বড় একটা আছে, ওই বিশাল ভাই, এটা আমার ক্যামেরায় আটতেছে না ভাই। যাই হোক, দ্যাটস কুল। ও মাঝে মাঝে একটু হুঙ্কার দেয়। যাই হোক, আর এই যে একটা আছে, এটা কিছুই করে না, হয়তো বা নষ্ট নষ্ট। লেটস গো। ওই একটু কি নাকি? তো এতটুকুই আশা করতেছি, এখানে আর কিছু নাই। ডায়মন্ড একদম একটা ফাউ জিনিস, খুদাই বাচ্চাদের জন্য। এটা জাস্ট একটা এক্সট্রা বিনোদন জন্য লেগছে। ও না, আরেকটু আছে নিচে অবশ্য, বাচ্চার ডিম বা হাবিজাবি। তো লেটস গো, আমরা একটু দেখি। একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠালগুলো ভালো, কিউট কিউট কাঁঠাল। আর সাথে হচ্ছে ওয়েট, এইখানে ডাইনোসর আছে, এখানে বসাও যায় বাচ্চা বুচ্চা। এখানেও ডাইনোসরের পিঠে বাচ্চা টাচ্চা উঠাইতে পারবেন, ঠিক আছে। এখানেও একটা বাচ্চা আছে।
সাথে এইখানে একটা বাচ্চার ডিম, যেখানে বাচ্চাই নেই, এখানে একটা বাচ্চার ডিম থেকে বাচ্চা বেরিয়েছে সাথে। এই হচ্ছে কথা। আর এটা আপাতত নড়াচড়া করতেছে না। এটার মধ্যে টিকিট কাউন্টার আছে উঠানোর জন্য, দ্যাটস কুল। তো এই হচ্ছে একদম ফালতু একটা জিনিস, এটা কোনো কাজের না। তো বাকিটুকু আমরা একটু ঘুরে দেখাবো, একটা রাইডে উঠি। আর তেমন কিছু না এখানে। এটার মধ্যে কি, ও এটার মধ্যে হচ্ছে গেম। ও গেম কোনটাই যে এটা, হ্যাঁ এই যে দেখ, তার মধ্যে বিভিন্ন গেম টেম খেলতে পারবেন। ওই যে টগি ফাউন্ড ওয়ার্ল্ডের মধ্যে বসুন্ধরার, দ্যাটস কুল। হাবি জাবি আছে, হাবি যাবে এগুলো বাচ্চাদের জন্য ভাই, আমরা দেখে লাভ নাই। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, হাবি যাবে তেমন কিছু নাই। এই যে দেখতে পাচ্ছেন আজকে কেউ নেই বলে আমি এখানে একাধারেই আছি। এখানে যদি কেউ আমার থাকবো, এখানে তারা থাকতে পারতাম। এই হচ্ছে আমাদের সিঙ্গেলের অবস্থা। বাট সিঙ্গেল হিসেবে যে ঘোরাটার মজা, সেটা কিন্তু আপনি কাপল হিসেবে পাবেন না। সো সিঙ্গেলে আসবেন সবসময়, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ। বল 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 এখন আসছি বল ড্রাগন না রে ভাই, ঠিক আছে, চিল চিল। ও লাই লাই লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ভাই, ডেঞ্জারাস বন্ধুর চেহারার অবস্থা। ও ভাই, ওই ভাই আর উপরে উঠেন না ভাই। আরে লাই লাই লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। একটু ধৈর্য রাখ বেটা। চিল 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 চিল, এই উল্টে গেল ভাই। এখানে কে ফেলে ওটা বুলাইছে। আর চিল ভাই, এগুলো ছেলে মানুষের কিছু হয় না। আপনি কি ভাই ঘুরান দিব নাকি ভাই, ক্যামেরাটা ফেলাই যাবো গা। আরে আল্লাহ, ওই আর উঠাইস না ভাই। আর কত এই সামনে বসে বলছিল আল্লাহ ভাই। এই বন্ধুর অবস্থা দেখেন। বাসা যাবো ভাই, বাসায় নিয়ে যাও আমারে ভাই। ভাই আর হাসি আসতেছে। তোর বেটা তোর সামনে এক মহিলা মানুষ বসে আছে, তারপরে চুপ করে আছে, আর তুই চিল্লাস বেটা চুপ থাক। আরে এরকম উঠি না এর আগে ফ্যান্টাসিতে উঠাস নাই, ডেঞ্জারাস ভাই। তোর ফোকাসে দেওয়া লাগবো। এই যে আরো দিতে আসছে। ও ভাই, রে কি ভাই, আরো দেয় নাকি ভাই? কি রে ভাই থামে না কেন? অনেক শুনি না ভাই, বল ভাই কি রে ভাই, ওই থাম শালা, আরো উপরে দিব ভাই। ভাই ভাই এই ভাই এটা খুলে মুইলা গেলে তো বিপদ ভাই, উল্টে পড়বো ভাই আজকে। লাই লাই লাল্লাহ মোহাম্মদ। ভাই তুই নিচে থাক, এক সাইডে মন নে, তাহলে লাগবো না ভাই। এ তো ভাই ডেঞ্জারাস ডেঞ্জারাস, লাই লাই লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দিস ইজ দ্য কুলেস্ট থিং এভার। আরাম না ভাই, আরে কোয়া কেমন জানি লাগে ভাই। আচ্ছা তুই বল, তুই বল কিছু। আরে ভাই এটা তার উপরে যাইবো ভাই, এখনই যদি কেমন লাগে তাহলে তো শেষ। দিস ইজ অস্থির। আচ্ছা বল কিছু। ভাই ভাই ভাই, আরে আরে পড়িস না, ভূমি করিস। কানে ধরছি, কানে ধরছি ভাই, কানে ধরছি ভাই। শালা কি রে ভাই, দিতেই আছে এখনো। ওই মানে এখন মানে কমবো, স্কুল প্যারা নাই ভাই, কমতেছে ভাই। কি রে কই গেল ক্যামেরা? ওদিকে আছে গাদের। এগুলো ভাই প্যারা নিয়ে নাই, এগুলো আসলে কিছু হয়নি, তাই না? এতক্ষণ যা করছো আমি করছি না, তুমি করছো। তুমি চিন্তা কি করছো এটা জানে না। এই ভিডিও আর সারা দেখো না ভাই। এই ভিডিও আমি ছাড়বো আমি ভাই। আমি তো সেই মনে লাগছে ভাই, এটাই দুই ওটা উচিত ছিল। তোরাই নিয়ে ভাই অন্তত বুঝছো না কেমন অনুভূতি, কেমন অনুভূতা হইয়া গেছে ভাই। মাথা করতেছে কিন্তু আমার, ও তোর রিয়াকশন গেলাম আমার সেই ছিল। দেখি আর আর পাবলিকের রিয়াকশন। আসলে মাথা করতেছে ভাই, খেলান দিয়ে দাঁড়িয়ে থাক মাথা। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আল্লাহর নাম নিয়ে লালমাইয়ের দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, আর আমাদের এই এই ম্যাজিক প্যারাডাইস যে পার্কটা, এখানে ভাই আমরা এখানে অর্থির যেটা ছিল সেটা হচ্ছে নৌকাটা, ওটাই অর্থির। একটু আগে যে রাইড, আর বাকিগুলো সব ফাউ ভাই, আপনার কিছু ছিল না ভাই। আর ড্রাগন ওয়ালমার সব ফাউ, ওগুলো সব বাচ্চাদের। আপনারা শুধুমাত্র নৌকা উঠবেন, আর পারলে আর কি, পারলে হচ্ছে ওয়াটারে যাবেন, ওটা খুব ভালো। আর সাথে নাগরদোলা উঠতে পারেন চারদিকের পরিবেশটা দেখার জন্য। আর তেমন কিছু নাই এখানে, সব ফালতু। এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, দেখি পরেরটা পরে দেখা যাক।
যাক, কোথাও গেলে আবার দেখা যাবে, আর নাহলে এখানে ভিডিওটা এখানে শেষ হতে পারে জানি না। আমাদের নেক্সট গন্তব্য হয়তো বা দ্বিতীয় ভিডিও বা এই ভিডিওতে দেখাতে পারি। তো বাকিটা দেখা যাক, সবাই ভালো থাকবেন। লালমাইতে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার বাসা কিন্তু এদিকে লেগেছে আচ্ছা আচ্ছা এই দুইটা দাও। ঠিক আছে, ধন্যবাদ। একটু শর্টকাট করে না আচ্ছা আচ্ছা 5 মিনিট। পানি বোতল রাখাই, পানি বোতল রাখাই। এই হচ্ছে আপনাদের লালমাই পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। এই জায়গাটা প্রচণ্ড সুন্দর। আপনি বান্দরবান খাগড়াছড়িতে অবশ্য এই ভিউটা পাবেন না, কারণ এখানে এরকম পাহাড়ে উঠতে পারবেন না, এরকম পাবেন না আর কি। এটা হচ্ছে ঘাস দিয়ে ভরা, সাথে একটা সুন্দর মুহূর্ত পাবেন, ঠিক আছে। সো এটা আসলে প্রাকৃতিকভাবেই করা, আর্টিফিশিয়াল না, যার কারণে আর পাহাড়ে উঠতে হবে না, খুব এনার্জি কষ্ট হবে ভাই। সামনে আয়। ঠিক আছে, এগুলো উঠতে অনেক এনার্জি কষ্ট হবে। এই হচ্ছে কথা। পুরো ভিউটা দেখেন, একটু অস্থির পুরোই। তাতে এই দেখেন আমার বন্ধু উঠতে পারছে, সাথে সূর্যের ডোবার ভিউটা আপনাকে আরও বেড়া। আরে বন্ধু হেল্প চাচ্ছে, টাইম নাই বেটা। তো হাস হাস হাস। আরে একবার দে না এখানে বেটা, এখানে দে একবার। আচ্ছা, বন্ধুকে হেল্প করছি, কোনো মেয়েকে হেল্প করলে আরো ভালো লাগতো। এভাবে এগিয়ে দিতে হবে। সাদাকা। আচ্ছা যাই হোক, ও আসলে তো সুন্দর। এই জায়গার কথা বলছিলি? এই ভাই পুরাই ভিউ অস্থির, অসাধারণ। পুরাই এক অনন্য অভিজ্ঞতা। এখানে পাহাড়ে আপনাকে ট্রেক করে উঠতে হবে, একটু ভেবে চিন্তে আসবেন, শক্তি আর এনার্জি নিয়ে। আচ্ছা, এটা মানে জুম চাষ, রাইট? হ্যাঁ, কিন্তু এটা তো পাহাড়ের উপরে মানে জুম চাষি, এই হচ্ছে কথা। সাথে পাহাড়ের এক অনুভূতি এবং সমুদ্র দেবার একটা অনন্য দৃশ্য, সবই আপনাকে বিমোহিত করবে। প্রীতিম, অনুভূতি ব্যক্ত করো, কেমন লাগছে? অনেক দুর্বল লাগছে। প্লেসটা কেমন? প্লেসটা কেমন? প্লেসটা অনেক ভালো আছে। একটা ফোন আসছে পরে। আচ্ছা আচ্ছা, হ্যালো, একটু বলবেন ক্যামেরাতে? হ্যাঁ, আচ্ছা ভাই, এখানে কী চাষ করে ক্যামেরার মধ্যে? এখানে কি এগুলো? আচ্ছা ভাই, ধন্যবাদ। এই সব ভিউ আপনাকে বিমোহিত করবে। পাহাড়টা সবাই ঘুরতে আসবেন। এটা হচ্ছে চা বাগানে যাওয়ার পথে। এই জায়গাটার নাম কি রে? রাজাখোলা। খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ের মতো, আর্টিফিশিয়াল না, মানে খাগড়াছড়ি আর বান্দরবনের মতো না, একদম পিওর। সবাই আসবেন। এইসব প্লেস তোর অনুভূতি কি? কুমিল্লার ভিতরে যে এত সুন্দর একটা প্লেস, অনেকে হয়তো জানে না, তাই না? সবাইকে আসতে বলি সেই জায়গায়, নাকি? আমি অনুরোধ করবো সবাইকে, কুমিল্লাতে যদি ঘুরতে আসার কোনো সুযোগ হয় তাহলে অবশ্যই এখানে ঘুরবেন। শহর থেকে খুব একটা বেশি দূরে না। এটা কিন্তু ভাইরাল প্লেসও না, এটা সবাই চিনে না, কিন্তু ভিউটা অনেক সুন্দর। পাহাড়ে উঠে আমরা আজকে যে ভিউটা অনুভব করলাম, এটা আসলে বান্দরবনে পাবে না, কারণ ওইখানে হচ্ছে এরকম ঘাস বাস নাই, এরকম সুন্দর প্লেসটা নাই। বান্দরবানে সব হচ্ছে আপনার জঙ্গলি পাহাড়। হ্যাঁ, জঙ্গলি এখানে পাহাড়। এরকম ভিউ পাবেন না, এখানে পাবেন। আর আমরা এখন যাচ্ছি চা বাগানের ভিতরে, এখান থেকে যাবো, দেখা যাক কই যাওয়া যায়। চা বাগান যাচ্ছি, দেখা যাক সন্ধ্যার আগে মানে ভিউটা, তার ভিউটা আমরা পাই কিনা। তো লেটস গো। এই ভিউগুলো আপনাকে সত্যি অনেক মনমুগ্ধকর পরিবেশে নিয়ে যাবে, যা সুন্দর এক অনুভূতির যোগান দেবে। কুমিল্লার মধ্যে যে এরকম জায়গা থাকতে পারে তা আসলেই অবিশ্বাস্যকর। Finally, our signature is back.
বিখ্যাত লালমাই কুমিল্লার চা বাগান আমরা এখানে এসে পৌঁছাচ্ছি এবং পাহাড় আছে সুন্দর সুন্দর অনেক বড় বড়। তো এখানে চা বাগানও আছে, দেখতে হবে এটা কোথায় আছে আর কি। পানি ছিল এক সময় এখানে, শুকায় অবশ্য এক জিনিস হয়ে আছে। লাল মাটি তো, লাল মাটি দেবে যাচ্ছে। যাই হোক, let's see। এই হচ্ছে কথা। এটি চা বাগান নাকি কি কয়? এই হচ্ছে পাহাড়ের ভিউ, ঠিক আছে, একবারে লালমাই, পুরাই অস্থির। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড় আর পাহাড়, আর এখানে শুধু পাহাড়ই নয়, সাইডে আছে আপনার চা বাগান বলতে পারেন, ঠিক আছে। এদিক দিয়ে সবই হচ্ছে চা বাগান, যে সাইডে যা আছে একবারে পুরোপুরি চা বাগান, সিলেটের চা বাগান আছে। দেখতে না পারলে এখানে তো দেখছি, মানে দেখতে খুবই সুন্দর ভিউ, উপর থেকে নিচ পর্যন্ত সবই চা বাগান। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চা পাতা, এই হচ্ছে চা পাতার সৌন্দর্যের সাথে পাওয়া পাহাড়। আচ্ছা পিদিম, অনুভূতি কেমন ব্যাখ্যা করো? সানসেটটা আমরা এখানে এনজয় করতেছি, আর সাধারণ অনুভূতি ইচ্ছে মানে আমরা এত উপরে উঠে মানে সানসেট দেখতেছি, মানে সিলেটের না যেও সিলেটের অভিজ্ঞতা আমরা এখান থেকে পাচ্ছি নাকি? একই সাথে সিলেট রাঙ্গামাটি দুনো জায়গার অভিজ্ঞতা পাচ্ছি, আর কুয়াকাটার অভিজ্ঞতা পাচ্ছি সানসেটের ও মাধ্যমে। সানসেটের মধ্যে ও না, আসলে অস্থির ভিউ। এই হচ্ছে ভিউ। তো এইখানে দর্শনার্থীরা হুন্ডা টুন্ডা নিয়ে আসেন আর কি, কাছের লোকেরা বেশি আছেন এবং মানুষ খুবই কম ঈদের দিন হলো, তারপরেও খুব সুন্দর ভিউ এবং অস্থির, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, সানসেটটা আমরা দেখে ফেলছি, সূর্য ডুবে গেছে, আমাদের এখন বিদায়ের পালা, আমরা এই আর কি যাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর চা বাগানগুলো একটু দেখুন আপনারা। হ্যাঁ, খুব এই হচ্ছে কথা, ভিউটা অস্থির। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, সবাই ভালো থাকবেন, সবাই আসবেন ঘুরতে। জায়গাটা আসলে অনেক সুন্দর, এত সুন্দর এক্সপেকটেশন ছিল না। সানসেটের ভিউটা ছিল অস্থির, এক অনন্য ভিউ আপনাকে আরও মনোহত করবে বিদায়কালে। এটি একমাত্র ইন্সপায়ারেশন। সবাই ভালো থাকবেন, আবার এখানে ঘুরতে আসবেন, এই হচ্ছে কথা। পিদিম, তুমি কিছু বলতে চাও দর্শকদের? এখানে আপনারা কুমিল্লা আসলে এই জায়গাটা যদি না আসেন তাহলে কুমিল্লার স্ট্রিপটা আপনাদের মাটি মাটি পুরো মাটি। কারণ কুমিল্লার মতো জায়গায় আপনি কত আপনি কিছু পাচ্ছেন দেখেন, free তে। আমি আপনাদের একটু আগে বললাম না, 3 জায়গার ফিল একটা জায়গা পাচ্ছেন, হ্যাঁ সেটাই, এরকম পাওয়া যাবে না তো। হ্যাঁ সেটাই। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, জানি না কবে আসবে, বাট নেক্সট ভিডিওটাই হয়তো শেষ, এটাই হয়তো সফর শেষ, এরপর পরীক্ষা টরীক্ষার ব্যস্ততা এগিয়ে যাবে নাকি, এরপর আমরা আবার 1 বছর পর দেখা সাক্ষাৎ হবে। পরীক্ষার আগে আমাদের আজকে শেষ দিন, মজা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা উড়াধরা পড়া শুরু করবো, বাট আপনারাও ঘুরবেন পড়বেন, তাহলে মনে থাকবে নাকি? সেটাই, কারণ শুধু পড়া নিয়ে বসে থাকলে কিন্তু মনে থাকে না। ঘুরবেন পড়বেন, সবকিছু করবেন, মানুষের বাড়িতে বেড়াবেন, দোয়া নেবেন, সবকিছু একসাথে করবেন। স্টে টিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে, কি যে ঠিক ভুল ভেবে ভেবে মশগুল, মন বুঝে ওঠা যায় তখন, শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো কমে যারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি। গল্পের গুণ কিছু কাটা ঘায় নুন হলে অভিমানে গাল ভারী, সেবার আন্দায় মন চলে চলে যায়, ঘরে পড়ে থাকে আলমারি। ইচ্ছের দেশ ঘুরে ঘুরে একে শেষ জানি, রাত খুলে চাইছে কি, যদি এরকমই হয় যেন এসেছে সময়, কিছু হবে না হিসেব মাফিক।